পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে দুইটা সন্তান ছেড়ে এখন বাংলাদেশে চলে যেতে হবে। জানি না এই দুধের বাচ্চাগুলোকে ছেড়ে আমি কিভাবে থাকবো বা ওরাই বা কীভাবে থাকবে। আজকের ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কথাই তোমাদের খুলে বলবো। আর হ্যাঁ, আমি বাংলাদেশি। আজ অনেক দিন পর এই বিছানা চাদরটা পাতলাম। এই বিছানার চাদরটা কিন্তু বেশ মিশোতে ভাইরাল। আমি মিশো থেকে নিয়েছিলাম। ভাইরাল বলতে কি বলো তো, মানে মিশোতে যদি বেডশিট সার্চ করতে যাও এই বেডশিটটা আসেই, আর প্রায় অনেকের বাড়িতে কিন্তু এই বেডশিটটা দেখাই যায়। তো আমিও খুব শখ করে নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে বেডশিটটা অত ভালো ছিল না। মানে আমি সবসময় সুতির, একদম পিওর সুতির বেডশিট ইউজ করি, কিন্তু এটা পিওর যে সুতির বেডশিট আমি কিন্তু পাইনি। বাবা তোর ভাইকে কে রাঙিয়ে দিছে বাবা? তো মাকে নিয়ে যখনই আমরা ভিডিও করি বা ভিডিও বানাই, পারিবারিক বিষয়গুলো একটুখানি যখন শেয়ার করা হয়, তখন আমাদেরকে নিয়ে প্রচুর ভিডিও বানানো হয়, যেটা আমরা বুঝতে পারি, দেখতে তো পারি না, বুঝতে পারি মেনশনেই, দেখার আসলে সময় নেই। তো বোঝা যায় কিছু টাইটেল থাম্বনেল যদি দেখাও, মানে অনেক সময় চলেও আসে ব্রাউজে। তো বিষয়টা ঠিক আছে, চেষ্টা করবো এখন থেকে। আর কিছু কমেন্টও আসছিলো আমাদের এখানে, চেষ্টা করবো যে এইসব বিষয় নিয়ে আর কথা না বলা বা শেয়ার না করা বা ভিডিও না বানানো। তো এটাই আর কি। শুভ সকাল বন্ধুরা। ইতিমধ্যে আমি কিন্তু একদিন ব্লগ ভিডিও দেইনি, যার ফলে তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জেনেই গেছো যে মা গেছে হচ্ছে বড়দিদের বাড়িতে। কারণ অনেকেই তো ওদেরও ব্লগ দেখো, তো ওদের বাড়িতে গেছে। আসলে বড়দির শরীর ভালো না, সেই জন্যই গেছে দেখা করতে। তো যার কারণে দেখো ঘুম থেকে উঠেই আমার ছাগল বের করতে হচ্ছে, তার সাথে হাঁস বের করতে হচ্ছে। তো সংসারের কাজ বলতে হ্যাঁ, মা এই কাজগুলো করেই থাকে, এটা অস্বীকার করার না। যেমন ছাগল বের করা, হাঁস বের করা, আর সকালবেলা করে উঠান ঝাড় দেওয়া, এইটা মার কাজ। তো আর আমি ঘুম থেকে উঠে এদিকে চলে যাই বাসি বাসন ধুতে, এই সমস্ত কিছু করতে। তো এদিকে দেখো হাঁসগুলো বের করে নিচ্ছি। আর এই হাঁসগুলো জানি না কবে থেকে ডিম পাড়া শুরু করবে, কারণ হাঁসগুলো নিয়ে এসেছি ডিম পাড়ার জন্য। কারণ হাঁসের ডিম প্রচণ্ড ভালো লাগে। আর খুঁজছি দেশি মুরগি নিয়ে আসবো 2-1টা, তাহলে আমার ছেলেরা দেশি মুরগির ডিম খেতে পারবে। আর হাঁসের ডিমটা আমার খুব প্রিয়। আমাদের দাদাভাই বলে তুমি হাঁস পছন্দ করো, সেই জন্য হাঁস নিয়ে আসছো। অ্যাকচুয়ালি তা না, হাঁসটা আমি নিয়ে আসছি কিসের জন্য বলো তো? হ্যাঁ, অবশ্যই ডিমের জন্য, প্লাস হাঁসের ডিমগুলো বিক্রিও করা যাবে। আমাদের এখানে হাঁসের ডিমের অনেক দাম। আর মুরগির ডিমগুলো আনলে, মুরগি নিয়ে আসলে মুরগির ডিম তো আর বিক্রি করবো না, সেগুলো ছেলেদের জন্য রাখবো, ওরা সেদ্ধ করে খেতে পাবে। এমনি তো আমি ডেলি প্রতিদিন 2 ভাইকে ডিম সেদ্ধ খাওয়াই। মানে পুচকু তো, মানে বড় ছেলে একটা ডিম খেতে পারে, ছোট ছেলে তো শুধুমাত্র ডিমের কুসুমটা খাওয়াই। যেভাবে ডাক্তার বলে যে এখন 1 বছর অবধি ডিমের কুসুম খাওয়াবে, 1 বছর পর ওটা ডিম খাওয়ানো শুরু করবে। আর ডিসেম্বর থেকে ওরা 1 বছর শুরু হয়ে যাবে। তবুও ওকে মাঝে মাঝে দেই, মাঝে মাঝে ডিম ওকে দেই না, অন্য কিছু দেই। সকাল সকাল আমার ছেলে এদিকে ছাগল নিয়ে চলছে, ছাগল বাঁধবে বলে। এদিকে নিয়ে এদিকে, আয় বাবা এদিকে দেখ। হয়েছে হয়েছে বাবা, চলো এখন। হ্যাঁ হয়েছে, চলো এখন উঠান ঝাড় দিয়ে আসো, কত কাজ আছে। কেমন তারপরে বাবা ছোটোকে নিল, আর আমি এদিকে ঘর দোরগুলো ঝাড়াঝাড়ি করবো। তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও একটুখানি উঠতে লেট হবে। লেট বলতে ওঠে একটুখানি লেট হয় আর কি, আমাদের সাথে একসাথে উঠতে পারে না, ছেলে মানুষ বুঝতেই পারো। তো এদিকে আমি যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো বের করে নিলাম। তারপরে বাসি বাসন কাসন যা আছে সমস্ত কিছু রাত্রে জানো মাজতে চাই, কিন্তু কি বলো তো, রাত্রেবেলা না যখনই কলে পাড়ে যাব তখনই আর কি ওই যে একটা না একটা উঠবেই আর কি। কতবার যে রাত্রে ওঠে কি বলবো। তো আবার দেখি জেঠিমা নিল আমার ছোটোটাকে। তো বাবা এদিকে আবার ছাগলের ঘরটা ভাবতেছে পরিষ্কার করবে। তো আমি এদিকে ভাতের একটা বাটি দিলাম, ছেলেকে বললাম হাঁসকে দাও, আর ও দেখো ঝাড়া শুরু করে দিয়েছে। বলে কি মা আমি উঠান ঝাড়বো। তুমি ভাইটাকে দেখো, যাও কে নিয়ে নিল সেটা দেখো, যাও।
বাচ্চারা যা দেখে তাই শেখে। এদিকে দেখছে আমাকে ঝাড় দেওয়া, ও বলে কি মা আমিও ঝাড় দিব। আমি বললাম যে না বাবা, ঝাড়ুটা তোমার থেকে বড়। তারপরে ওই যে ব্যাট বল নিয়ে ও বেরোলো এখন ব্যাট বল খেলবে বলে। তো ওর বাবা কিন্তু কি সুন্দর করে ওকে একটা ছোট্ট ব্যাট বানিয়ে দিয়েছে। তো ওই ব্যাগটা নিয়ে ও চলছে। আর বাবা এদিকে দেখো ছাগলের ঘরটা পরিষ্কার করে দিল, ভালোই হলো একদিকে। তাহলে আমি কি করতে পারবো, সমস্ত উঠানটা যখন ঝাড় দিব তখন ভালো করে ছাগলের ঘরের যে নোংরাগুলো আছে সেগুলো একসাথে ঝাড় দেবো। এখন আর ঘরটা মুছবো না, কারণ ঘরটা এখন মুছলে ইসে হয়ে যাবে, পরে মুছ। ছাগল আর হাঁস ঠাস বের করে এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, পুচকুকে ব্রাশ দিল। তো এদিকে আমিও ব্রাশ টাশ করে আসলাম। এখন আর স্নান করবো না, কারণ খুব সকাল তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এখন স্নান করলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, তো একটু পরে স্নান করবো। তার আগে চলো এখন সকালে চা বানাই, ছেলেদের খাবার বানাই, তারপরে ভাত টাত বসাবো আর কি। চলো দেখতে থাকো। খাও খাও মা, তাড়াতাড়ি খাও তো দেখি। কেমন হয়েছে বাবা? তো সকাল সকাল এদিকে ভাবলাম প্রথমে রুটি বানাবো, তারপর দেখি যে না অনেকটা বেলা হয়ে গেছে আর রুটি বানাইতে অনেক টাইম লাগবে, তো সেই জন্য রুটি বানালাম না। এদিকে যে চিড়া ভাজা করলাম আর তার সাথে লাল চা, আর পুচকু এটা ফেলে রেখেছে। এদিকে বাবাও খাচ্ছে, আর এদিকে আমি দেখো ভাত একটাতে ডাল বসিয়ে দিয়েছি। কি রান্না করব বুঝতে পারছি না, কারণ ঘরে সেরকম তো কিছু নেই। তো যাই হোক, শুধুমাত্র এটার মধ্যে ভাত আর ডাল এই দুইটা তো রান্না করতেই হবে, তো এই দুইটা বসাইছি। আর তার সাথে দেখা যাক কি রান্না করি। তোমাকে খাওয়াবো, আমি আগে চাটা খেয়ে নিই, দাঁড়াও। ঢুকছে তো, এই যে ঢুকছে। হ্যাঁ এখন এটা এইরকম করে লাগাও। ফাঁকা জায়গা দিয়ে ঢুকাও। এই যে ইয়েস, কাম অন। ঢুকছে না তো বাবা? এই যে হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড গুড। এই যে ঢুকছে ঢুকছে, হ্যাঁ 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 হ্যাঁ। ও ঢুকছিল তো। হ্যাঁ এই যে টানো, হ্যাঁ টানো, টানি এখানে লাগাও, টানো, হ্যাঁ টানো টানো, টান দাও, এইখানে লাগাও। হ্যাঁ গুড। চলো বাবা ব্যাগটা আনো, ব্যাগটা ব্যাগটা ব্যাগটা, যাও যাও যাও, ব্যাগ নিয়ে এসো। সকাল সকাল বাজারে যাবো, মাছ আনবো, বেগুন আনবো, আর আর আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি সকাল সকাল বাজারে, যেটা নিতান্ত বললো তোমাদের একটু আগে, যে বাজারে গিয়ে কী কী নিয়ে আসবো। চলো দেখা যাক। আজকে হাট বসেছে আমাদের গ্রামের পাশেই, একটা ছোট্ট বাজার, সেখানে তো কী কী পাই, টাটকা সবজি শাকসবজি কী কী পাওয়া যায় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। তো যে বাবা ছেলে দুজনে মিলে চলে আসলো বাজার করতে। তো আজকে এখানে হাট হয়তো বা,
তো এটাকে শিলডাঙ্গা বাজার বলে। তো এখানে চলে আসছে বাজার করতে। বাজারটা বেশি একটা বড় না, কিন্তু যাই হোক বাড়ি থেকে কাছে যেই বাজারটা সেটাতেই আসলো। তো দেখবে এখন পুচকু কী সুন্দর করে সবজি বাজার করে। আসলে ছোটোর থেকেই তো ওরে এইভাবে বাজারে ওর বাবা নিয়ে যেত, সবজি বাজার করতো। তো ও দেখে দেখে শিখে গেছে, এখন একদম সোজা চলে যাবে, কি কি যে কিনবে কি না কিনবে, যেটা পায় সেই দোকানে চলে যায়। ওর বাবা এসে বলে জানো, যেই দোকানে যায় এটা বলে কি এটা নিব ওটা নিব, এরকম করে বলে। চলো হাত ধরতে হবে বাবা, হাত না ধরলে কি হবে জানো? বাজারে গেলেই তো ওদের শাক লাগবেই, কারণ ওর বাবাও শাক ভালোবাসে, আমার শ্বশুরমশাইও ভালোবাসে শাক, মানে শাকটা সবাই ভালোবাসে। সত্যি কথা বলতে আমার কিন্তু শাক এত ভালো লাগে না, কারণ আমি শাক বেশি পছন্দ করি না, কিন্তু ওদের জন্য রান্না করতে হয়, কিন্তু মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না আর কি। তো যাই হোক, এখান থেকে পেঁয়াজ টিয়াজ বাড়িতে আছে, তো বলেছিলাম ফুলকপি বেগুন আর মাছ আনতে, তো তবুও শাকটা নিয়ে আসছে, তো নিয়ে আসছে আর কি বলবো। আর এদিকে দেখো বাঁধাকপিও বেরিয়েছে, অনেক সবজি বেরিয়েছে, কিন্তু এখন মানে কি বলবো, 500 টাকা যদি বাজারে নিয়ে যাওয়া হয় অল্প খরচা আসে, মানে এত সবজির দাম বেড়ে গেছে না, মানে কি বলবো। আমি ওকে বলি এত কম সবজি আনো কেন, তো বলে কি একদিন বাজারে যাও, বাজারে গিয়ে তাহলে বুঝতে পারবে যে সবজির কি দাম, খালি তো বলো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, সবজির দাম তো তুমি জানো না। এদিকে দেখো ফুলকপি নিচ্ছে। আমার না ইচ্ছা আছে জানো, আমি বাজার করব। আগে মামা বাড়িতে থাকতে মেয়েবেলায় কিন্তু আমি অনেক সবজি বাজার করতাম, কারণ মামারা বাড়িতে থাকতো না, সেই সূত্রে কিন্তু বাজার সবজি করতাম, কাঁচামাল গালামাল। আর আমাদের মামা বাড়ি থেকে বাজারটাও খুব কাছে ছিল, কিন্তু এখানে শ্বশুরবাড়িতে বাজারটা অনেকটাই দূরে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, আমার বর পছন্দ করে না আর কি। মেয়েবেলাতেও যখন আমরা রিলেশনে ছিলাম, যদি শুনতো বাজারে গেছি বা বাজার খরচা করছি, খুব রাগ হতো, ঝগড়া করতো আমার সাথে, তো সেই জন্য আর কি আমাকে যেতে দেয় না। কিন্তু দেখো আমার মনে হয় না বাজার করা কোনো খারাপ কিছু, কারণ নিজে হাতে সবজি বাজার করা, ইসে করা, অনেকেই আছে যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না, তারা তো করেই, তাই না? কিন্তু ও বলে যে আমি আছি, আমি করব, তো সেই জন্য ওই করে। তো আমার ইচ্ছা আছে আমি একদিন গিয়ে করব নিজে হাতে, আমার যেটা যেটা পছন্দ, কারণ ওকে আমি যদি বলি একটা নিয়ে আসে, একটা আমার পছন্দ হয় না সেরকম জিনিস, তাও সেই জন্য আর কি। আর এই হচ্ছে পুচকু, দেখো কিভাবে ব্যাগ মেলে ধরছে সবজি দেওয়ার জন্য। অনেকেই আছে যারা নেগেটিভ কমেন্ট করে পুচকুর ভিডিও দেখে, যে তুমি বাচ্চাকে দিয়ে ভিডিও করছো, তো আমার কিছু যায় আসে না, আমি এগুলো করছি স্মৃতি হিসাবে রাখবো। ও বড় হয়ে দেখবে ও কিভাবে কি করেছে না করেছে, ওর বাবা মা ওকে কিভাবে মানুষ করেছে, কিভাবে ও সবজি বাজার করেছে, স্মৃতি হিসাবে, সেই জন্য রাখার জন্য আমি এই ভিডিওগুলো করছি। আর সব থেকে বড় কথা, এত এত মানুষ ভালোবাসছে, তার মধ্যে 2-1 জনের ব্যাড কমেন্ট, খারাপ কমেন্টে কি যায় আসে, তাই না? কিছু মানুষ আছে নিজেও ভালো থাকবে না, কাউকে ভালো থাকতেও দেবে না। আর রইল বাকি কন্ট্রোভার্সি ভিডিও, হ্যাঁ আমি দেখি না, হ্যাঁ একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আমি দেখি, সেটা আমি সবসময় বলি, বাট আর বাকি কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমি দেখি না। যেহেতু মেনশন করা থাকে সেই জন্য আমার এখানে আসে মাঝে মাঝে, কিন্তু আমি দেখি না, কারণ কি বলতো, অত সময়ও আমার কাছে নেই। আর এদিকে দেখো ধনিয়া বেরিয়েছে, তো তোমাদের দাদাভাই ধনিয়া তো নিয়ে আসবেই, কারণ ওর কাছে এই শীতের দিনে ধনিয়া পাতা খুব ভালো লাগে, হয় আলু সিদ্ধর মধ্যেও দিতে বলবে, মুড়ি মাখাতেও দিতে বলবে, মানে ওর কাছে ধনিয়া হচ্ছে ফেভারিট। আমার কাছেও শীতের দিনে ধনিয়া খুব ভালো লাগে। বাইকে চলো, বাইকে যাই, বাইকে যাবো বাবা, মাছ দিয়েছি, মাছ দিই, পুঁটি মাছ, মোটা মাছ, রুই নেওয়া হবে অল্প। 8:30 বাজে, ছোট ছেলে ঘুমিয়ে পড়লো। কি যে হয়েছে, 2 দিন ধরে কিচ্ছু খেতে চায় না। আর বড় ছেলে যে বাজার করে নিয়ে আসছো মা, ওরে বাবা তোমার হাতে কি, এটা কি বলে? জেমস বাবা কিনে দিছে, ও বাবা খাও। তো চলো দেখি, আমি এই যে বাজারে ব্যাগটা এখানে রেখেছি, কি কি যে আনছে আমি জানি না, ভাত ডাল হয়ে গেছে,
দেখা যাক কি আনছে। এটা তো দেখে মনে হচ্ছে মূলো নিয়ে এসেছে। ও বাবা, ধনে পাতা এনেছে। এই মূলোগুলো দিয়ে চটচটি খেতে চা লাগবে না? সেই লাগবে। মূলো, বাবা কতগুলো মূলো আনছে রে ভগবান। সকাল সকাল কোনোদিনও বাজার যেতে পারে না, কারণ সকালবেলা এডিট টেডিট থাকে, তো আজকে তো নেই, তো সেই জন্য গেছে। এদিকে ধনে পাতা, মূলো, মূলো বলতে মূলো শাক, তারপরে এই যে নিয়ে আসছে মাছ। কি মাছ বা কাতল মাছ বোধহয়, না রুই মাছ, বুঝতে পারছি না। আর নিয়ে আসছে বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপি বলে ফুলকপি। এই যে এগুলো ডাটা দিয়ে, এইগুলোর মূলা দিয়ে সেই চটচটি হয়, কিন্তু যদি দুটো বেগুন থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। দুঃখের বিষয় বেগুন নেই। দুপুর বন্ধুরা, এখন বাজতে চলছে 1টা। আর আজকে আমি তোমাদের সাথে সেরকম রান্না বান্না কিছু শেয়ার করতে পারলাম না। তার কারণ কি বলতো, আজকে সেই সকালবেলা যে কারেন্ট গেছিলো আর আসছিলোই না, কি জানি কোনো কারেন্টের তার হয়তো বা ঠিক করেছে, যার কারণে এই মাত্র না ভুলে 12টার দিকে আসছে, তারপরে স্নান করছি। কারেন্ট নেই, যার কারণে জল ছিল না। তো যাই হোক, এদিকে জামা কাপড় বলতে এই যে এই কয়েকটা জামা কাপড় তো সকালেই ধুয়ে দিয়েছি। আর এই মাত্র 2 ভাই স্নান করলো, স্নান ধান করে খেয়ে দিয়ে দুজনে ঘুমিয়েছে। আর আমি এদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে দেখাই। আজকে ছোটোটা বেশি ঘুমায়নি, কি জানি কি কারণে খুব খ্যান করছে, শরীরটা বোধহয় বেশি একটা ভালো না। কালকে রাত্রেও জ্বর এসেছিলো, আজকেও খ্যান করছে। তো আমিও স্নান ধান করে নিয়েছি, এখনও কিন্তু মুখে ক্রিম সিঁদুর টিঁদুর কিচ্ছু দিইনি। স্নান করে ঠাকুর দিয়ে আগে বড় ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। ছোটোটাকে আমি আগেই ঘুম পাড়িয়েছি খাইয়ে দিয়ে, তারপরে বড়টাকে স্নান করালাম, আমি স্নান করলাম। চলো কি কি রান্না করেছি দেখাই। বললাম না সকালবেলা করে একবার খাওয়া হয়ে গেছে, সেই জন্য ভাত, এখানে মুসুর ডাল আছে, ডালটা আর কি দেখাবো। আর এখানে হচ্ছে শাক, কি শাক জানি না, বাবা অনেক কিছু শাক দিয়েছে, কারণ শাকটা প্রতিদিন বাবাই মানে কম্পালসারি লাগবেই শাক, যে কোনো শাক। তো শাকটা এই যে বাবাই বেছে দিয়েছে। আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, 2 পিস খাওয়া হয়েছে আর 2 পিস আছে। আর এখানে ফুলকপি মাছের ঝোল মাছ দেওয়ার আগে বাবার জন্য নামিয়ে রেখেছি। এই হয়েছে আজকে রান্না। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছিলাম যে এসআইয়ের ব্যাপারটা নিয়ে এক দিদিভাই খুব কান্নাকাটি করছে, খুব ভেঙে পড়ছে, কারণ ওরও 2টা বাচ্চা আছে, ওর কিভাবে রেখে যাবে, ওদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে, এই নিয়ে আর কি খুব টেনশনে আছে, খুব কান্নাকাটি করছিল। তো তারপরে না আমারও মনের মধ্যে এরকম ভয় আসছিল যে কি হবে কি না হবে, কারণ আমারও তো 2টা বাচ্চা। আর অনেকেই ভাবে, অনেকেই যে আমরা যেহেতু ভাটিয়া বলতে আমার বাপের বাড়ির টাইটেল কিন্তু চক্রবর্তী, আমরা ব্রাহ্মণ, তো সেটা নিয়ে অনেকেই আর কি ভাবে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তো না, আমার ঠাকুরদাদা, আমি বলছি আমার ঠাকুরদাদা বাংলাদেশে থেকে এসছে, কিন্তু আমার বাবার জন্ম কিন্তু এখানেই হয়েছে। আর আমার যে দাদু, আমার দাদুরও জন্ম এখানে হয়েছে। আমি যা শুনেছি সেটাই বলছি, প্লাস আমার কাছে প্রমাণপত্র যেগুলো আছে সমস্তই আছে, তো এই নিয়ে চিন্তা নেই। আর আমি যেটা শুনেছি নাগরিকত্ব যে আছে ওটা ছিনিয়ে নেওয়া হবে না, কিন্তু কিছু কিছু জিনিস থেকে আমাদের বঞ্চিত করা হবে। আমাদের বলতে যাদের কাছে এই যে মোটামুটি যে জিনিসগুলো নেই বা বাংলাদেশ থেকে রিসেন্ট এসেছে এই সমস্ত আর কি। তো যাই হোক, জানি না কী হবে, তোমরা সমস্তটা দেখতেই পারবে। ছেলেদের নিয়ে আমি চিন্তিত। দেখো, একটা বাচ্চা সত্যি কথা বলতে মা থেকে আপন কেউ হয় না, আর মা ছাড়া পৃথিবীতে কেউ রাখতেও পারবে না বাচ্চাদের, রাখতে পারলেও অত ভালো রাখতে পারবে না, কারণ মা যে একটা কী জিনিস সেটা আমি নিজের দিকে বুঝি। কারণ আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার সমস্ত কিছুই অনেক আলাদা হতো, অনেক কিছু থেকে আমি বঞ্চিত হতাম না। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো যারা, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মাদের জন্য আমার কষ্ট অবশ্যই হবে, কারণ আমি নিজে মা, আমি জানি যে এই জিনিসটা যদি হয়, যে বাচ্চা থেকে যদি মাকে আলাদা করা হয় তাহলে খুব খারাপ